নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসা সাহাবীদেরকে নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা উপস্থিত আছি গো নবী, আমরা উপস্থিত। ওই মুহূর্তে নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনো শুনো রে সাহাবায়ে কেরাম, যদি কোনো বান্দা ফজরের পরে এবং মাগরিবের পরে, ফজরের পরে তিনবার যদি সূরা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়ে, সূরা হাশরের শেষ 3 আয়াত যদি ফজরের পরে কোনো বান্দা তেলাওয়াত করে, এই সূরা হাশরের শেষ 3 আয়াত যদি কোনো বান্দা মাগরিবের পরে আবার তেলাওয়াত করে, নবী আমার জানায়া দিলেন ফজরের পরে এবং মাগরিবের পরে তেলাওয়াত করার কারণে রব আসমান থেকে জানায়া দিলেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন এই সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের পরে এবং মাগরিবের পরে তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা দিয়া ওই বান্দা বান্দিকে দোয়া করার জন্য লাগায়া দেয়। ফজরের পরে যদি কোনো বান্দা সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা ফজরের পরে তেলাওয়াত করার পরে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ লাগায়া দেন। আবার যদি কোনো বান্দা মাগরিবের পরে তেলাওয়াত করে, আবার মাগরিব থেকে ফজর পর্যন্ত আবার 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ দোয়ার জন্য লাগায়া দেয়। বন্ধু বুঝে থাকলে বলো গো বন্ধু, যেই জায়গায় রহমতের ফেরেশতারা 70,000 রহমতের ফেরেশতা ফজর থেকে মাগরিব, মাগরিব থেকে আবার ফজর পর্যন্ত এইভাবে 24 ঘন্টা দোয়া করতে থাকে, বুঝে থাকলে বলো বন্ধু, রহমতের ফেরেশতারা তোমার জন্য আমার জন্য দোয়া করলে তোমার আর আমার উপরে রহমত দুনিয়ার জমিন থেকে কেউ বর্ষণ না করলেও, দুনিয়ার জমিনের কোনো মানুষ সাহায্য না করলেও তোমার আর আমার উপরে ওই রহমতের ফেরেশতাদের দোয়ার কারণে রহমত নাজিল করবেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, নাজিল করবে আল্লাহ। এই জন্য আল্লাহর নবী জানায়া দিলেন, সাহাবায়ে কেরাম যদি এই সময়টা আল্লাহ বাতায়া দিয়েছেন, আমাকে জানায়া দিয়েছেন আল্লাহ তাআলা যদি ফজরের পরে পরে তাহলে 70,000 রহমতের ফেরেশতা দোয়া করবে, যদি মাগরিবের পরে পড়ো, মাগরিবের পরে পড়লে আবার 70,000 রহমতের ফেরেশতা দোয়া করবে। নবী আমার জানায়া দিলেন, এই রহমতের ফেরেশতারা যে 70,000 রহমতের ফেরেশতারা দোয়া করবে, এই দোয়াটা পাবে তারা ফজরের পরে পড়বে যারা, এই দোয়া পাবে তারা মাগরিবের পরে পড়বে যারা। কিন্তু মাগরিবের পরে না পইরা যদি কোনো বান্দা এশার পরে পড়ে, ফজরের পরে না পইরা যদি কোনো বান্দা জোহরের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বির লাহুল আসমাউল হুসনা, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। নবী আমার জানায়া দিলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবায়ে কেরাম রে, শোনো শোনো রে সাহাবীরা, এই সূরা হাশরের শেষ 3 আয়াত যদি কোনো বান্দা এবং কোনো বান্দি যদি ফজরের পরে না পড়ে, জোহরের পরে পড়ে, তাহলে কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে। আসরের পরে পড়লে কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে, মাগরিবের পরে পড়লে কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে, জোহরের পরে পড়লে কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে। তবে শুনে নাও, ফজরের পর আর মাগরিবের পরে যদি কোনো বান্দা এই সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, নবী আমার জানায়া দিলেন, সাহাবীরা সাহাবীরা শোনো শোনো, এটা তেলাওয়াত করার কারণে 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ ফজর থেকে মাগরিব, আবার মাগরিব থেকে ফজর পর্যন্ত
এইভাবে পুরা জিন্দেগি ভর তোমার জন্য আমার জন্য এই সূরা হাশরের শেষ 3 আয়াতের বরকতে 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ লাগায়া রাখেন। বন্ধু গো, এই সূরা হাশরের তেলাওয়াতের কারণে যে 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ দিবেন, বন্ধু গো এই 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ দান করবেন, বুঝে থাকলে বলো এটা আল্লাহ সময় বাতায়া দিচ্ছেন কিনা। এই জন্য বন্ধু, সময়ের এত মূল্য হওয়ার কারণে, সময়ের এত কদর হওয়ার কারণে বন্ধু গো, রমজান মাসের রোজা রমজান মাসেই রাখতে হবে, অন্য মাসে রাখা যাবে না। রমজান মাসের সাথে আল্লাহ একটা সময় বাতায়া দিয়েছে, কুরবানির 3 দিন, শুধু ওই 3 দিনই কুরবানি করা যাবে, অন্য দিন কুরবানি করলে কুরবানির সওয়াব হবে না। সময়টা আল্লাহ বাতায়া দিয়েছেন, ফজর নামাজের সময় ফজর পড়তে হবে, জোহরের সময় জোহর পড়তে হবে, অন্য সময় পড়লে আদায় হবে না, কাজা হবে। সময়টা আল্লাহ বাতায়া দিয়েছেন। দোস্ত আহবাব, এই সব কিছুর দিকে লক্ষ্য করে আল্লাহর কাছে যেন মনে হয়েছে সময়ের চেয়ে দাম আর কোনো কিছু নাই, কোনো কিছু নাই, কোনো কিছু নাই। এই জন্য আল্লাহ সুন্দর কইরা ডাক দিয়া বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, নবী আমার, আপনি জমিনের মানুষকে জানাইয়া দেন, নবী আমি সময়ের কসম খায় আমি আল্লাহ বলতেছি, সময়ের কসম খায় আমি আল্লাহ বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নবী গো সময়ের কসম খায় আমি আল্লাহ বলতেছি, সব মানুষ খসারাতের মধ্যে রয়েছে, সব মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে, সব মানুষ খসারাতের মধ্যে, হালাকাতের মধ্যে রয়েছে। নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, তারা যেন মন না ভাঙ্গে, তাদের জন্য মনগুলো বেজার না হইয়া যায়। খোলা মোড়া টিনের মসজিদের মুসল্লিদের মন যেন বাইঙ্গা না যায়, বাইতুন নূর জামে মসজিদের মুসল্লিদের মন যেন বাইঙ্গা না যায়। এরপরে আল্লাহ জানায়া দিলেন, ও আমার উম্মতের দোষ, ও আমার বান্দারা, মন খারাপ কইরো না, মন খারাপ কইরো না, মন খারাপ কইরো না। শুনো রে বান্দা বান্দেরা, 4 শ্রেণীর লোককে আমি আল্লাহ ওই খসারাত থেকে উঠায়া রাখবো, খসারাত থেকে উঠায়া রাখবো। 1 নাম্বার হলো যারা ঈমান আনছে আল্লাহর উপরে, ঈমান আনছে রসুলের উপরে, ঈমান আনছে ফেরেশতাদের উপরে, ঈমান আনছে কিতাবের উপরে, ঈমান আনছে হাসরের উপরে, ঈমান আনছে কবরের উপরে, ঈমান আনছে পুনরায় আবার আল্লাহ উঠাইবেন এর উপরে। আল্লাহ জানায়া দিলেন, ও আমার নবী আপনি জানায়া দেন, এই জিনিসগুলোর উপরে যারা ঈমান আনবে, এরপরে যারা আমলে সালেহ করবে, নেক আমল করবে, নামাজগুলো ঠিক মতো আদায় করবে, রমজান মাসের রোজাগুলো ঠিক মতো আদায় করবে, জাকাতের সময় হইলে জাকাত মাল থেকে খুঁজে খুঁজে বের করে জাকাতগুলো দিয়া দিবে, হজের সময় হইলে হজের নেশাব যদি হয়ে যায় সোজা হজে চলে যাবে, এতিমের মালগুলো এতিমকে বুঝাই দিবে, গরিব মিসকিনের মালগুলো গরিবদেরকে বুঝাই দিবে। নবী আমার এই আমলে সালেহ গুলো মানুষের মধ্যে যদি পাওয়া যায়, ওয়াতাওয়াসাউ বিল হক, তারা যদি সব সময় সবরের কথা বলে, সত্য কথা বলে, সত্য নিজেরাও বলে, অন্য মানুষকেও সত্যের জন্য উৎসাহিত করে, কখনো মিথ্যা বলা যাবে না, কখনো কারোর সাথে কোনো বিষয় নিয়ে মিথ্যা কথা বলা যাবে না, নিজেরাও সত্য কথা বলবে, সত্যের জন্য মানুষকেও উপদেশ দিবে, সত্যের জন্য মানুষকেও দাওয়াত দিবে। নবী আমার জানায়া দিলেন এই 3টার পরে আরেক নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, নিজেরাও কোনো মুসিবতে নিজেরাও সবর করবে, কোনো মুসিবত আসলে নিজেরাও ধৈর্য ধারণ করবে, অন্য মানুষকেও ধৈর্য ধারণ করার কথা বলবে। কোনো মানুষের বিপদ আসছে, গিয়া তার পিছনে পিছনে ওই বিপদটাকে আরো না বাড়াইয়া
ওই বান্দাকে বুঝায় দাও, বান্দা ধৈর্য ধরো, বিপদ আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ হয়তো তোমাকে পরীক্ষা করে তোমার মর্যাদা বাড়ায় দিতে চাইতেছেন। বিপদ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন, সুতরাং ধৈর্য ধরো। ওই ধৈর্য ধরার কারণে বিপদের মধ্যে ধৈর্য ধরলে বিপদকে আল্লাহ সরাইয়া দিয়া বিপদের পরিবর্তে আল্লাহ রহমতের জিন্দেগি দান করবেন। নবী আমার জানায়া দিলেন, সাহাবায়ে কেরামরা শোনো, আল্লাহ জানায়া দিলেন সময়ের কসম খায় আল্লাহ বললেন, নবী এই মানুষগুলো ধ্বংস, এই মানুষগুলো ধ্বংস, সবাই ধ্বংস, সবাই ধ্বংস। তবে নবী গো, এই 4 শ্রেণীর মানুষ ধ্বংস না গো নবী, 4 শ্রেণীর মানুষ ধ্বংস না। নবী গো আপনি জানায়া দেন এই 4 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ ধ্বংস থেকে উঠাইয়া আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জিন্দেগিতে সফলতা, শান্তি, আখিরাতের জিন্দেগিতে শান্তি, পরকালের জিন্দেগিতে শান্তি এবং মুক্তির ব্যবস্থা আমি আল্লাহ তাদেরকে করে দিব। বন্ধু গো, আজকের এই আলোচনা যদি বুঝে থাকে বন্ধু, সময় মতো সময়ের কদর দিবা তো বন্ধু, সময় মতো নামাজগুলো আদায় করবা, সময় অনুযায়ী সময় মতো দেখে দেখে তওবা ইস্তিগফার পড়বা, কোরআন তেলাওয়াত করবা, সময় থাকতে মুখে দাড়িগুলো রেখা দিবা, সময় থাকতে শার্টগুলো খুইলা পাঞ্জাবিগুলো পরবা, সময় থাকতে নবীর সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করবা, সময় থাকতে বন্ধু এতিমের মালগুলো এতিমকে বুঝাইয়া দিবার বন্ধ, সময় থাকতে গরিব মিসকিনের মালগুলো গরিব মিসকিনকে বুঝাইয়া দিবা, সময় থাকতে ভাইয়ের সম্পদগুলো ভাইকে বুঝাইয়া দাও, বোনের সম্পদগুলো বোনকে বুঝাইয়া দাও, সময় থাকতে মা বাবার খেদমত করবা। যদি এমন আল্লাহকে রাজি আর খুশি করার জন্য দিল থেকে যদি ওয়াদা করতে পারো, 2টা হাত উঠাইয়া দাও। আয় আল্লাহ, আপনি হাতগুলো কবুলের মঞ্জুর করে নেন গো আল্লাহ। আল্লাহ গো, প্রতি জুমায় তো ওয়াদা করতেছে গো আপনার বান্দাগুলো, আয় রব্বে কাবা ওয়াদাগুলো রাখার মতো সেই তৌফিক আপনি দান করে দিয়েন গো আল্লাহ। সময়কে কদর করে, সময়কে মূল্যায়ন করে যেন আমরা আমলগুলো করতে পারি, সময়ের মূল্য দিয়ে, সময়কে সময় মতো মূল্য দিয়ে, সময়কে কাজে লাগাই আমরা যেন আপনার কাছে থেকে বিশাল সওয়াবের অংশ নিতে পারি, আপনাকে রাজি আর খুশি যেন আমরা করতে পারি, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যেন আমরা নিতে পারি, সুপারিশ যেন আমরা নিতে পারি, ওইভাবে যেন আমরা আমাদের সময়গুলোকে কাজে লাগাইতে পারি, সেই তৌফিক আপনি দান করে দেন, আমিন। দোস্ত আহবাব, এজন্য হাতে পায়ে ধরে বলি বন্ধু, যেই কয়দিন হায়াত আছে এই হায়াত থাকা অবস্থায় আমরা হায়াতটাকে, সময়টাকে কাজে লাগাইব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা খসারত থেকে উঠায়া আমাদেরকে শান্তির জিন্দেগি, ইজ্জতের জিন্দেগি, সুখের জিন্দেগি, আরামের জিন্দেগি আল্লাহ আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময়কে কাজে লাগানোর মতো সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। দুনিয়ার জমিন থেকে যারা পরকালে চলে গেছে, সময়কে কাজে লাগাইয়া, যাদের সময়কে কাজে লাগানোটাকে রব পছন্দ করেছেন, আল্লাহ যেন তাদের অন্তর্ভুক্ত আমাদের সবাইকে করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে রহম করম ইহসান করে ভালোবেসে রহমতের নজর দিয়ে সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত রেখে দুশ্চিন্তা থেকে হেফাজত রেখে একমাত্র মহান মাবুদের হুকুম পালন করার উদ্দেশ্যে মহান মাবুদের ঘর রহমত বরকতের ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক আর নিয়ামত যেই আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন সেই মহান রব্বে কাবার দরবারে রব্বুল ইজ্জাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম আকে নামদার তাজদার মদিনা জনাব মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা রসুল আরবি সরকারে দো আলম সৈয়দুল মুরসলিন রহমতুল্লিল আলমিন শাফিউল মুজনবিন নবী আজম হুজুর আকরাম জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই সাথে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জিনাদের মেহনতের কারণে দ্বীন ইসলাম ঈমান পেয়েছি, কোরআন পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মাদিকে ওই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের রেখে যাওয়া পথ মত দিক অনুকরণ করে দুনিয়ার সুখ শান্তি সফলতার পাশাপাশি চিরস্থায়ী শান্তি জান্নাত যেন আমরা অর্জন করতে পারি। মহান আল্লাহ তাআলা যেন দয়া মায়া করে আমাদের জন্য বানানো জান্নাতটা আমাদেরকে দান করেন, বলেন আমিন। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ তাআলা বড় দয়া মায়া ইহসান করে আমাদেরকে আল্লাহ তাআলা এই জমিনে পাঠাইছেন। আল্লাহ যদি চাইতেন তাহলে আমাদেরকে এই জমিনে না পাঠায়া আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে না পাঠায়া বনের হিংস্র প্রাণী হিসাবে আল্লাহ আমাদেরকে বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলার বড় দয়া বড় মায়া বড় করম বড় ইহসান যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে মানুষ হিসাবে পাঠাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানব জাতি হিসাবে জমিনে পাঠাইছেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না, মানুষ হিসাবে পাঠাই আল্লাহ আমাদেরকে শেষ করেন নাই, বরং তিনার নবী আকে নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্য সকল অন্য নবীরা পর্যন্ত যেই নবী যেই রসুলের উম্মত হওয়ার জন্য আশা করেছিল, দোয়া করেছে, আক্ষেপ করেছে, ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে বিনা চাওয়ায় ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বানায়া দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে অল্প একটু সময় দিয়া আল্লাহ আমাদেরকে জমিনে পাঠাইছেন। বিষয়টা যদি একেবারে সহজভাবে আপনাদেরকে বলি, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আবাদুল আবাদ চিরস্থায়ী থাকার জন্য আল্লাহ আমাদেরকে এখানে পাঠান নাই, বরং আল্লাহ
সামান্য একটু হায়াত দিয়ে আমাদেরকে পাঠাইছেন, সামান্য একটু হায়াত দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠায়া এই কথাটা জানায়া দিলেন, বান্দা আমি অল্প একটু হায়াত দিয়া তোমাদেরকে এই জমিনে পাঠাইলাম। এরে বান্দা, যদি এই অল্প হায়াতটাকে যদি তুমি কাজে লাগাইতে পারো, ঈমান আমাল আমি আল্লাহর হুকুমগুলো যদি মেনে চলতে পারো, এই সামান্য হায়াতটা যদি কাজে লাগাইতে পারো, তো এই সামান্য হায়াতকে কাজে লাগানোর কারণে আমি আল্লাহ তাআলা পরকালের জিন্দিগি, যেই জিন্দিগির শুরু আছে শেষ নাই, ওই জিন্দিগি আবাদুল আবাদ জিন্দিগিতে আমি আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিব, সুখের ব্যবস্থা করে দিব, আমি আল্লাহ তাআলা আরামের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, অল্প একটু সময় আমাদেরকে আল্লাহ দিয়া পাঠাইছেন। কারো 20 বছর, কারো 30 বছর, কারো 40 বছর, কারো 50 বছর, সামান্য একটু হায়াত দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। কারণ দুনিয়ার জমিনে থাকার জায়গা না, কোনো মানুষ থাকতে পারবে না, ঠিক না ভাই? কোনো মানুষ থাকতে পারবে না। আচ্ছা বলেন, যদি এমন হইতো যে কোনো মানুষ দুনিয়ার জমিনে আছে, থাকতে পারতেছে, যদি থাকার মতো কোনো ব্যবস্থাই থাকতো, আল্লাহ যদি দুনিয়ার জমিনে মানুষকে রাখার কোনো ব্যবস্থা করতেন, তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবী, আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আল্লাহ দুনিয়ার মধ্যে রেখে দিতেন। কিন্তু আল্লাহ যেহেতু ইহকালের মধ্যে, এই জগতে যেহেতু আমার নবী, আপনার নবী, সরকারে দো জাহান, সরকারে দো আলম, সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিনকে যেহেতু আল্লাহ তাআলা এই জমিনে রাখে নাই, তাহলে বুঝতে হবে এই জমিন থাকার জায়গা না। দুদিন আগে আর দুদিন পরে আমাদেরকে একে 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 সবাইকে এই জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই জন্য যেহেতু আমাদের সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে, আল্লাহ যেহেতু আমাদেরকে একটা সময় বাতায়া দিছেন, এই সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে শুধু সময়ের কসম খায় আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে ছোট্ট একটা সূরা আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আপনারা যদি দোয়া করেন আমার জন্য, তো এই আয়াত এবং সূরার মাথা হাতে এমন কিছু কথা বলবো, যেই কথাগুলো সর্বপ্রথম আমি নিজে আমল করতে পারি, এবং আমরা যারা শুনব, আমরা সবাই যেন এই কথাগুলোকে নিজের জীবন, পরিবারের জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের সাথে আমরা যেন ফিট করতে পারি এই কথাগুলোকে। সেই কথা যেন আল্লাহ আমাদেরকে দান করেন, সেই কথাগুলো শুনে আমল করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, কালামে মাজিদ এত মুআজিজাপূর্ণ একটা কালাম, এত মুআজিজাপূর্ণ একটা কিতাব, এত সুন্দর একটা কিতাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছেন কালামে মাজিদ তেলাওয়াত করে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যিনারাই আল্লাহর নবীর কালামে মাজিদ শুনেন, তিনারাই কালিমা পড়ে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। মানে কোরআনের আওয়াজের মধ্যে এতটাই আকর্ষণ আছে, এতটাই মধু আছে, এতটাই রুহানিয়ত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন তেলাওয়াত করে যাদেরকেই নবী দাওয়াত দিতেছেন, কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে যারাই শুনতেছেন, তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতেছেন, ইসলামের ছায়া তলে তারাই চলে আসতেছেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে যদি বলি,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনা যাবে না। মক্কার কাফের বেঈমান মুশরিকেরা পুরা মক্কার অলিতে গলিতে মিছিল মিটিং করে দিল, মুহাম্মদ যেই কালাম পড়ে, যেই কিতাব পড়ে এটা শোনা যাবে না, কারণ মুহাম্মদের কিতাবের মধ্যে জাদু আছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যে এই কিতাব শুনে, মক্কার কাফেররা তাদের ভাষায় এটা বলছে যে মুহাম্মদের কালামের মধ্যে জাদু আছে, যে এই কালাম শুনে সেই কালিমা পরে মুসলমান হয়ে যায়। সুতরাং মুহাম্মদের কালিমা কোনো মানুষ শুনতে পারবা না, কোনো মানুষ শুনতে পারবা না। নাউজুবিল্লাহ। দোস্ত আহবাব, মক্কার বড় বড় লিডারগুলো এই সিদ্ধান্তটা নিয়ে যখন রাত্র হইছে, রাত্রেবেলা আবু জাহেল চিন্তা করেছে মনে মনে, আর কেউ তো আসবে না, আমি গিয়া একটু মুহাম্মদের কালাম শুনে আছি, এত সুন্দর কালাম, এত সুন্দর কালাম, আমি একটু গিয়া শুনে আসি। আবু জাহেল গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের পাশে দাঁড়ায় রয়েছে। একটু পরে ওতবা আসছে, একটু পরে সাহেব আসছে, একটু পরে বড় বড় লিডারগুলো আসছে। সবাই একজন আরেকজনকে জিজ্ঞেস করে, ভাই কেন আসছো? বলে, ভাই মুহাম্মদের বিরুদ্ধে যতই কথা বলি, মুহাম্মদের কালামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যতই কথা বলি, তবে প্রকৃতপক্ষে একটা সত্যি কথা হলো, এই মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে, মুহাম্মদ যখন কোরআন শরীফ পড়ে, আসলে কি মুহাম্মদ পড়লে এটা শুনতে না অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। এই ভালো লাগার দিক থেকে মুহাম্মদের কোরআনটা শোনার জন্য আমি মনে করছি আপনারা কেউ আসবেন না, শুধু আমি একা শুনবো, এই জন্য আমি মুহাম্মদের হুজরার পাশে দাঁড়ায় রয়েছি। আবু জাহেল বলে, আমিও তো এই জন্য আসছি। অতবা বলে, আমিও তো এই জন্য আসছি। সবাই বলে, ভাই মুহাম্মদের কালামের মধ্যে এতটাই মধু আছে, আকর্ষণ আছে, যে এই কালামটা শুনলে যে শুনে সেই মুহাম্মদের ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যায়, যে শুনে সেই ইসলামের প্রতি একটা মায়া মহাব্বত চলে আসে, যেই শুনে সেই নবী মুহাম্মদের প্রেমে পড়ে যায়। সুবহানাল্লাহ। এত আকর্ষণ দিয়া রব এই কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম শোনা যাবে না, তারা ডিক্লার দিয়ে আবার রাত্রে চলে আসছে। দোস্ত আহবাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেছেন, তখন তারা মক্কার অলিতে গলিতে সবাই এটা বলাবলি করতে শুরু করলেন, আসলেই মুহাম্মদ যেই কিতাবটা পড়ে একটা জাদুর কিতাব। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে জানায়া দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আরশে আজিম থেকে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া জানায় দিলেন, নবী, মক্কার যে সকল মানুষগুলো আপনাকে বলতেছে, নবী এই কালামের মধ্যে জাদু আছে, এই কালামের মধ্যে জাদু আছে, নবী আমার আপনি মক্কার মানুষগুলোকে জানায়া দেন, এই কালামের মধ্যে জাদু আছে, তারা যদি বলতে পারে, গো নবী আপনি যেমন আরবি জানেন, মক্কার কাফেরগুলো আরবি জানে, নবী আমার আপনি যেমন আরবিতে কথা বলতে পারেন, মক্কার ওই কাফের বেঈমান মুশরিকগুলো আরবিতে কথা বলতে পারে, আপনি যেভাবে আরবি ব্যাকরণ পারেন, ওই মক্কার কাফের বেঈমানগুলো আরবি ব্যাকরণ জানে, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, যদি এই কালামে মাজিদ জাদুর কিতাব হইয়া থাকে, কালামে মাজিদ যদি আপনার বানানো কোনো কিতাব হইয়া থাকে, কালামে মাজিদ যদি আপনি বানাইছেন, এই কথাটা তারা বলে থাকে, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, তারা যেন এই কালামে মাজিদের মধ্যে একটা
কালামে মাজিদ বানায়, এই কোরআনের মতো একটা কোরআন যেন তারা বানায়, এই কোরআনের সূরাগুলোর মতো একটা সূরা যেন তারা বানায়। নবী গো, কোরআনের সূরার মতো তো তারা সূরা বানাইতে পারবে না, কোরআনের আয়াতের মতো তারা আয়াত বানাইতে পারবে না। নবী আমার তাদেরকে জানাইয়া দিলেন, যদি কোরআনের মতো না বানাইতে পারো, সূরার মতো না বানাইতে পারো মক্কার কাফেরের দল, তাহলে আয়াতের মতো, ছোট আয়াতের মতো একটা আয়াতও যদি তোমরা পারো বানায়া দেখাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানায়া দিলেন, সাহাবীরা মক্কার কাফেরদেরকে আল্লাহ চ্যালেঞ্জ কইরা দিলেন, রে মক্কার কাফেরেরা, তোমরা যদি আয়াত না বানাইতে পারো, সূরাও যদি না বানাইতে পারো, তোমরা কালামে মাজিদ পুরা কোরআনও যদি না বানাইতে পারো, হাসরের ময়দানে তোমরা যেন আল্লাহকে এটা বলতে না পারো, আল্লাহ তাআলা আপনি যদি আমাদেরকে, আমাদের রব, আমরা যাকে খোদা মনে করি আগুনকে, আমরা যাকে খোদা মনে করি মূর্তিদেরকে, আমরা যাকে খোদা মনে করি আমাদের পাথরগুলোকে, এই আল্লাহগুলোদেরকে যদি আমরা মিলাই নিতাম, হয়তো আমরা কোরআন বানাইতে পারতাম। এই আল্লাহগুলোকে, আমাদের রবগুলোকে যদি আমরা মিলাই নিতাম, তাহলে একটা আয়াত বানাইতে পারতাম, সূরা বানাইতে পারতাম। এই জন্য আল্লাহ জানায়া দিলেন, নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন, তারা তো নিজেরা কোরআন বানাইতে পারবে না, তারা নিজেরা কোরআন আয়াতও বানাইতে পারবে না। নবী গো, তারা একটা আয়াত সমপরিমাণ আয়াতও বানাইতে পারবে না। নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন, তারা যাদেরকে খোদা মনে করে, খোদা মনে করে, ওই খোদাদেরকে লইয়াও যদি পারে, তাহলেও যেন কোরআনের আয়াত সম পরিমাণ একটা আয়াত বানায়া দেখায়, কোরআনের সূরা সম পরিমাণ একটা সূরা বানায়া দেখায়। নবী আমার তাদেরকে ডাক দিয়া বলে দিলেন, মক্কার কাফেরেরা, বেঈমানেরা, মুশরিকেরা, শোনো, তোমরা যে বলো আমি কোরআন বানাইছি, আমি আয়াতগুলো বানাইছি, আমি কোরআনগুলো আমি লিখছি, এরে মক্কার কাফেরেরা, আল্লাহ তোমাদেরকে একটা চ্যালেঞ্জ কইরা দিলেন। আল্লাহ তোমাদেরকে বললেন, যদি পারো তাহলে একটা আয়াত সম পরিমাণ আয়াত বানাও, একটা সূরা সম পরিমাণ সূরা বানাও, একটা কোরআন সম পরিমাণ পুরা কোরআন তোমরা বানায়া দেখাও। আল্লাহ জানায়া দিলেন, নবী আমার আপনি টেনশন কইরেন না, টেনশন কইরেন না। কোরআনের আয়াত বানানো দূরের কথা, কোরআনের সূরা বানানো তো দূরের কথা, কোরআনের ছোট ছোট আয়াত বানানো দূরের কথা। নবী গো, এই মানুষগুলো যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, কোরআনের বানানো তো দূরের কথা, দূরের কথা, দূরের কথা, বরং কোরআনের মধ্যে আমি আল্লাহ যেই জায়গায় জবর দিয়া দিলাম, কোরআনের মধ্যে আমি আল্লাহ যেই জায়গার মধ্যে জের দিয়া দিলাম গো নবী, তারা সকলে মিলেও এই জবরের জায়গায়, এই জবরটাকে জেরের জায়গায় নিয়ে বসানোর মতো ক্ষমতা, বসানোর মতো কোনো যোগ্যতা আমি আল্লাহ তাদেরকে কাউকে দেই নাই। এই জন্য আল্লাহ বললেন, নবী আপনি কি টেনশন করেন? তারা তো এটা বলতেছে যে কোরআন জাদুর কিতাব, কোরআন জাদুর কিতাব, কোরআন জাদুর কিতাব। নবী আপনি তাদেরকে বলেন না, তারা যাদেরকে রব মনে করে, যাদের উপরে তাদের আস্থা আছে, যাদের উপরে তাদের বিশ্বাস আছে, যে এরাও যদি আমাদের সাথে শরীক হইতো, হয়তো একটা কোরআন বানাইতে পারতাম। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও মক্কার কাফেররা, ও মক্কার মানুষরা, যারা না বুঝে না শুনে আমাকে বলতেছো আমি কোরআনকে বানাইছি, আমি আয়াত বানাইছি, আমি এই কোরআনকে নিজে লিখছি, নাউজুবিল্লাহ, তোমরা যারা এটা বলতেছো, দোস্ত আল্লাহ তো জানায় দিচ্ছেন, যদি পারো একটা আয়াত দেখাও, যদি পারো একটা সূরা দেখাও, যদি পারো কোরআন সমপরিমাণ কোরআন দেখাও,
তার কারণ আমি নবী যেরকম আরবি, তোমরাও তো আরবি, আমি নবীও আরবি জানি, তোমরাও আরবি জানো। নবী বলেন আমি নবীও তো আরবি ব্যাকরণ জানি, তোমরাও আরবি ব্যাকরণ জানো। সুতরাং তোমরা যদি পারো, আমারই কোরআনটা যদি মিথ্যা সাব্যস্ত করতে হয়, তাহলে এই কোরআন সমপরিমাণ একটা কোরআন তোমরা বানায় দেখাও। দুস্থ আহবাব বলো, তারা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে এই কোরআন সমপরিমাণ একটা কোরআন বানাইতে পারবে না। এমন দামি কোরআন, এত দামি কালামে মাজিদ, এত দামি কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন কোরআন সম্পর্কে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নিয়ে আল্লাহর নবী বসা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা জানো জানো কোরআন পড়লে কত সওয়াব আল্লাহ দান করেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন পড়লে কি পরিমাণে সওয়াব দিবে এটা তো আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম শোনো শোনো, আরে এই কোরআন যদি কোনো বান্দা বুঝে না বুঝে, অজু থাক অজু না থাক, যেই অবস্থায় এই বান্দাটা কোরআন পড়বে, শুধু একমাত্র যখন নাপাক চলে আসে শরীরে, গোসল করা ফরজ হয়ে যায়, এই গোসল ফরজ ছাড়া যখনই বান্দা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ জানায় দিলেন, নবী আপনি তাদেরকে বলেন না আমি আল্লাহ তাআলা এই কোরআন পড়নেওয়ালারা প্রতিটা হরফ উচ্চারণ করতে দেরি হয়, আমি আল্লাহ তাআলা তাদের আমল নামায় প্রতিটা হরফে 10 নেকি করে দিতে আমি আল্লাহ দেরি করি না। সুবহানাল্লাহ। নবী তারা কোরআন পড়বে, পড়ার সঙ্গে সঙ্গে 10টা আয়াত হবে, 10টা হরফ হবে, আমি আল্লাহ 10 নেকি করে দিয়ে দিব। 20টা হরফ হবে, আমি আল্লাহ 20 নেকি করে দিয়ে দিব। 30টা হরফ উচ্চারণ করবে, আমি আল্লাহ 30টা নেকি দিয়ে দিব। নবী আপনি তাদেরকে জানায়া দেন, যেই কয়টা হরফ 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 তারা উচ্চারণ করবে, প্রতিটা হরফ উচ্চারণের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ প্রতিটা হরফে 10 10 10 করে, প্রতিটা হরফের বিনিময়ে এই 10 10 করে নেকিগুলো আমি আল্লাহ তাদের আমল নামায় লিখে দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত দামি কোরআন, এত দামি কালাম। দোস্ত আহবাব, এই কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে না, কোরআন যেমন দামি, এই কোরআন দামি হওয়ার কারণে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তোমাকে আর আমাকেও দামি বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বলি, দেখো না, একটা কোরআন, এই কোরআনের মধ্যে যেই গিলাফটা লাগানো হয়, বুঝো একটু বন্ধু, যেই গিলাফ লাগানো হয়, আমার মনে হয় কি বাজারের সবচেয়ে কম দামি কাপড়টা দিয়ে আমরা গিলাফ বানাই। জামা বানাইতে সবচেয়ে দামি জামাগুলো খুঁজি, পাঞ্জাবি বানাইলে দামি দামি কাপড় খুঁজি, প্যান্ট শার্ট বানাইলে, কোট বানাইলে দামি দামি কাপড়গুলো খুঁজি। আর যখন আমি আপনি কোরআনের গিলাফ বানাবো, তখন বাজারে গিয়া সবচেয়ে কম দামি কাপড় কোনটা আছে, টেলার সাহেব এই কম দামি কাপড়টা দিয়ে আমার একটা গিলাফ বানায় দেন, ওই তেরপাল কাপড়টা দিয়ে একটা গিলাফ বানায় দেন, পলিস্টার কাপড়টা দিয়ে একটা গিলাফ বানায় দেন, ও টেকটন কাপড়টা দিয়ে একটা গিলাফ বানায় দেন। কথা কয় না, আছে না এমন? অথচ দোস্ত আহবাব, বুঝো বুঝো, এই কোরআন দামি হওয়ার কারণে, কোরআনের সাথে লাগার কারণে এই দামি কাপড়গুলো, দামি পাঞ্জাবিগুলো, দামি শার্টগুলো, দামি প্যান্টগুলোতে সব সময় পায়ে লাতি মেয়েরা, হাতে লাতি মেয়ে, হাতে আশ্রাইয়া পায়ে লাতি মেয়েরা এগুলোকে দিতেছে। কখনো যখনই পায়ে লাগে, কখনো এটা মনেও আসে না যে আমার এই কাপড়টাতে, আমার এই পাঞ্জাবিটাকে একটা চুমা দিতে হবে, আমার এই লুঙ্গিটাকে একটা চুমা দিতে হবে,
আমার এই প্যান্টটাকে, দামি প্যান্টের কাপড়, এটাকে একটা চুমা দিতে হবে, দামি একটা কোট, এই কোটটাকে একটা চুমা দিতে হবে। এটা কখনো তোমার আর আমার ব্রেনে এটা আসে না, তার কারণ এটার সম্পর্ক কোরআনের সাথে নাই। আর বন্ধু বুঝো, সামান্য অল্প কয়েক টাকা দামের একটা কাপড়, 10 টাকা গজ, 5 টাকা গজ, 15 টাকা গজ, সর্বোচ্চ নাইলে 30 টাকা থেকে 50 টাকা গজের একটা কাপড়। বন্ধু, এই কাপড়টা কোরআনের সাথে লাগার কারণে, এই কাপড়টা দিয়া যখন গিলাফ বানায় ফেলছে, এখন ওই গিলাফে কোরআনকে ঘুরে রাখার কারণে এই গিলাফটা, 50 টাকা গজের কাপড়ের গিলাফটা বন্ধু যখন মাটিতে পড়ে যায়, তুমি আর আমি উঠায়া মুখে চুমা দেই, বুকে জড়ায়া ধরি, যখন আল্লাহ না করুক যদি কোনো কারণবশত এমনিতেই মনের খেয়ালে বেখেয়ালে যদি পাও লাইগা যায়, তাড়াতাড়ি কইরা উঠায়া মুখে চুমা দেই, বুকে জড়ায়া দইরা নেই। বন্ধু বলো, এই দামটা কাপড়ের? না না না, এই দামটা তো এই কাপড়ের না। আরে যদি দামি কাপড় হইলে এটাকে চুমা দিত, দামি কাপড় হইলেই যদি এটাকে বুকে জড়ায়া নিত, তাহলে বন্ধু দামি পাঞ্জাবি, দামি শার্ট, দামি গেঞ্জি, দামি ব্লেজার, এগুলোকে মানুষ চুমা দিত। আর কম দামি কাপড় হইলে যদি চুমা না দিত, তাহলে কোরআনের গিলাফকে কখনো চুমা দিত না। রব এটা বুঝাই দিয়েছেন, বান্দা এইখানে সম্মানটা কম দামি আর বেশি দামি কাপড়ের না, বরং এই জায়গায় সম্মান হলো বান্দা এই কোরআনের সাথে কম দামি কাপড়টা লাগার কারণে আমি আল্লাহ কম দামি কাপড়কেও কোরআনের মতো দামি বানায়া দিছি। আর ওই যে পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, গেঞ্জি, লুঙ্গি, এগুলো দামি দামি কাপড়গুলো, এগুলো যদিও দামি কাপড়, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে দামি হওয়ার পরও আমি এগুলোকে কম দামি বানায় দিছি। কেউ সুমাও দেয় না, কেউ বুকে জড়ায়ও ধরে না, কেউ আদরও করে না। রব এটা বুঝাইতেছেন, বান্দা সামান্য একটা কাপড়, সামান্য একটা কাঠের রেহাল যদি কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে দাম বাইরা যাইতে পারে, মানুষ যদি তাকে চুমা দিতে পারে, বুকে জড়ায় নিতে পারে, আরে বান্দা শোনো শোনো, তোমার জিন্দেগিটাও যদি কোরআনের সাথে লাগাইয়া দাও, তোমার এই 3.5 হাত বডিও যদি কোরআনের সাথে লাগাইয়া দাও, তোমার পুরা জিন্দেগিটা যদি কোরআনের সাথে সম্পর্ক করো, তো বান্দা ওই কাপড়ের দাম যেমন বাড়াইয়া দিচ্ছি, আমি আল্লাহ তোমার দামও কোরআনের কারণে, তোমার দামও আমি আল্লাহ তাআলা বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। সেই কোরআনে মাজিদ বলেন দামি পড়তে হবে কি হবে না? আর কবে পড়বেন বলেন না, কবে পড়বে না? এত দামি কোরআন, এত দামি কোরআন, এত দামি কোরআন, এত দামি কোরআন। বন্ধু, আব্দুর রহমান নামে একজন কাঠকাটুরিয়া, আমি আপনাদেরকে শুধু কোরআনের সাথে সম্পর্কটা থাকলে কি হবে, দাম রব কতটুকু বাড়াইয়া দিবে, এটা বলে আমি সামনে চলে যাব ইনশাআল্লাহ। সংক্ষেপে ছেড়ে দিব, সময় হয়ে যাইতেছে ইনশাআল্লাহ। দোয়া চাই, দোয়া করবেন। তো আব্দুর রহমান একজন কাঠুরিয়া। এই কাঠুরিয়া আব্দুর রহমান শুধু বন জঙ্গলে গিয়া কাঠ কাটে। তবে আব্দুর রহমানের একটা আমল আছে, দৈনন্দিনের একটা আমল আছে, সেটা হলো আব্দুর রহমান যখন কাঠ কাইটা বাড়িতে রাত্রেবেলা আসে, আব্দুর রহমান কোরআনটাকে নিয়া এভাবে আঙ্গুল দিয়া ঘুরায় উজু করে সুন্দর করে কোরআনকে নিয়ে চুমা দিয়া বুকে জড়াইয়া দিয়া কোরআনকে খুলে আব্দুর রহমান এইভাবে আঙ্গুল ঘুরাইয়া বলে, আল্লাহ আপনি যা বলেছেন আল্লাহ সব সত্য, আল্লাহ আপনি যা বলছেন সব আমি মেনে নিলাম, আল্লাহ আপনি যা বলছেন এই সব কিছু আমি মেনে নিলাম, আল্লাহ আমি কোরআন পড়তে পারি না, তবে আমি যা বলছেন সব সত্য, সব সত্য, সব আমি মেনে নিলাম। আব্দুর রহমান রাত্রে যখন আসে, ঘুমানোর আগে এইভাবে কোরআন শরীফ নিয়া এইভাবে আব্দুর রহমান ঘুরাইতে থাকে, ঘুরাইতে থাকে। আবার সকালবেলা ফজর নামাজের পরে ওই র্যাক থেকে, তাক থেকে কোরআনটাকে নামায়া আবার আঙ্গুলটা এইভাবে ঘুরায় আর বলে, আল্লাহ আপনি যে আমাকে যা বলেছেন এই কোরআনের মধ্যে, আল্লাহ
সব সত্য, সব সত্য আল্লাহ, আমি সব মেনে নিলাম, সব মেনে নিলাম। দোস্ত, এই আব্দুর রহমানের এই আমলটা দৈনন্দিন এইভাবে কোরআনের উপরে আঙ্গুল ঘুরায় আর কান্না করে চোখের পানি ছাড়ে, রেকের মধ্যে রাইখা কোরআনটা আব্দুর রহমান চলে যায়, সারাদিন কাটে, আবার রাত্রে আসে, আবার রেক থেকে নামায় এইভাবে আঙ্গুল ঘুরায় আর বলে আল্লাহ যা বলেছেন আপনি সব সত্য। এইভাবে আব্দুর রহমান করতে করতে এক সময় আব্দুর রহমান মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান মৃত্যুবরণ করার পরে ওই জমানার বড় বুজুর্গ ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখাইয়া দিছেন। বলছেন গাজ্জালি, অমুক শহরের অমুক জায়গায় গিয়া দেখো একজন মানুষ মৃত্যুবরণ করেছে, গরিব মানুষ, কাঠুরিয়া, যাও তাকে গিয়ে দাফন কাফনের ব্যবস্থা করে আসো। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি দৌড়ে গেলেন, আব্দুর রহমানের এলাকায় গেছেন, গিয়া দেখেন আব্দুর রহমান গরিব মানুষ এভাবে শুয়ে আছে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি আব্দুর রহমানকে আইনা গোসল করাইলেন, জানাজা পড়াইলেন, দাফন করলেন। কিন্তু ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির মনের ভিতরে যেই প্রশ্নটা, আল্লাহ একজন মানুষ কাঠুরিয়া, কত মানুষই তো মারা যায়, কারো ব্যাপারে তো রব বলে না, গাজ্জালি যাও না তাকে গিয়ে দাফন কাফন করো, গোসল করায় দাও। কিন্তু এর ব্যাপারে আল্লাহ বললেন যে ইমাম গাজ্জালি যাও গিয়া তাকে গোসল করো। কি এমন আমল তার? আইসা দোস্ত আহবাব বাড়িতে গিয়া সংক্ষেপে বলে ফেলি বন্ধু। বাড়িতে আইসা বিবিকে ডাক দিয়া বলে, আপনার স্বামী কি এমন আমল করত? বলে না তেমন কোনো আমল নাই। বললেন কি আমল করত? ইমাম গাজ্জালির বিবি ওই কোরআনটা, ওই আব্দুর রহমানের বিবি ওই কোরআনটাকে ইমাম গাজ্জালির হাতে উঠায় দিয়া বলে, নেন, এই কোরআনটা আমার স্বামী পড়তে পারতো না, তবে স্বামী প্রতিদিন সকালে এভাবে আঙ্গুল ঘুরাইতেন, রাত্রে এভাবে আঙ্গুল ঘুরাইতেন আর বলতেন, আল্লাহ আপনি যা বলেন আল্লাহ সব সত্য, আপনি যা বলেছেন সব সত্য। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি কোরআনটা হাতে নিয়ে দেখে যেই যেই জায়গার মধ্যে আব্দুর রহমান আঙ্গুল ঘুরাইতো ওই জায়গাগুলোর মধ্যে থেকে কাগজ উঠে গেছে, কাগজ ছিঁড়ে গেছে। বন্ধু, ইমাম গাজ্জালি তখন বলে, হ্যাঁ আমি বুঝে গেছি কেন আপনার স্বামীকে আল্লাহ মাফ করে দিয়েছেন, কেন আপনার স্বামীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। বন্ধু, এটাকে বলে কোরআনের সাথে সম্পর্ক। এইভাবে সম্পর্ক করলে কোরআনের সাথে তোমাকে আর আমাকে ওই রব না কোরআনের উসিলায় মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই কালামে মাজিদ থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে জানায় দিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আরশে আজিম থেকে আল্লাহ জানায় দিলেন, আই নবী আপনাকে আমি জানায় দিলাম। আরশে আজিম থেকে আল্লাহ জানায় দিলেন, নবী গো আপনি জমিনের মানুষগুলোকে জানায় দেন গো নবী, আমি আল্লাহ সময়ের কসম খাইয়া বললাম, আমি আল্লাহ সময়ের কসম খাইয়া বললাম গো নবী, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, দুনিয়ার সব মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে, দুনিয়ার সব মানুষ খসারাতের মধ্যে রয়েছে, হালাকাতের মধ্যে রয়েছে। তবে না না গো নবী, 4 শ্রেণীর মানুষ খসারাতের মধ্যে নাই। 4 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ ওই খসারাত থেকে উঠায় তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিব। 4 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ তাদেরকে ওই ধ্বংস থেকে উঠায় তাদেরকে দুনিয়া আখিরাত দোনো জাহানের সফলতা দান করে দিব। নবী আমার আল্লাহ তাআলা নবী আমার নবীকে দিয়া জানায়া দিলেন। নবী আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে ডাক দেয়া বললেন, সাহাবীরা আল্লাহ তাআলা জানায়া দিলেন দুনিয়ার সব মানুষ খসারাতের মধ্যে রয়েছে। সাহাবীরা রে, আল্লাহ জানায়া দিলেন 4 শ্রেণীর মানুষকে আল্লাহ খসারাত থেকে হেফাজত করবেন। 4 শ্রেণীর মানুষকে
আল্লাহ ধ্বংস থেকে হেফাজত করবেন, 4 শ্রেণীর মানুষকে আল্লাহ ধ্বংস থেকে কুদরতিভাবে রক্ষা করবেন। দোস্ত আহবাব, আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে সময়ের কসম খায়া বলছেন, সময়ের কসম খায়া। দোস্ত গো, বুঝে থাকলে বলো, পাহাড় এত বড়, এত বিশাল, এত অট্টালিকা, আমরা এই খোলা মোড়ার মানুষ, আমরা এই কেরানীগঞ্জের মানুষ এবং বাংলাদেশের সব মানুষ মিলে যদি চেষ্টা করি, বুঝে থাকলে বলো বন্ধু, একটা পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া আমাদের দ্বারা তো সম্ভব না। বুঝে থাকলে বলো বন্ধু, সাগরের পানিগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের দ্বারা নেওয়া সম্ভব না। যদি রব বাতাস পাঠায়, ওই বাতাসটাকে আটকানো আমাদের দ্বারা সম্ভব না। আসমান এত বড়, আসমান এত বিশাল, আসমানের মধ্যে চন্দ্র তারকারাজি এত বিশাল, আসমানের মধ্যে সূর্য এত বিশাল, জমিন এত বিশাল, জমিনের মধ্যে এত বড় বড় অট্টালিকা, এইগুলো অনেক বিশাল বিশাল অট্টালিকা। এই সব কিছু থাকতে রব যেন এগুলো কোনো কিছুকে রব ওই মুহূর্তে প্রাধান্য না দিয়া আল্লাহ জানায় দিলেন, নবী আমার, আমি সময়ের কসম খাইয়া বললাম, নবী আমার, আমি সময়ের কসম খাইলাম গো নবী, সময়ের কসম খাইলাম। মুহাদ্দিসিনে কেরাম বলেন, জাননি জাননি সময়ের কসম কেন খাইলেন আল্লাহ? সময় যদি মানুষের শেষ হইয়া যায়, জিন্দেগি যদি শেষ হইয়া যায়, একজন মানুষ নামাজের সওয়াব পাবে যতদিন পর্যন্ত তার হায়াতের সময় থাকবে, একজন মানুষ জিকিরের সওয়াব পাবে যতদিন পর্যন্ত সময়ের মতো হায়াত থাকে, একজন মানুষ কোরআন তেলাওয়াত করতে পারবে এবং সওয়াব পাবে যতদিন পর্যন্ত সময় থাকবে, একজন মানুষ রমজানের রোজা রাখলে সওয়াব পাবে যতদিন পর্যন্ত তার হায়াত আছে, একজন মানুষ কুরবানি করলে সওয়াব পাবে যতদিন পর্যন্ত তার হায়াত আছে, একজন মানুষ হজে গেলে সওয়াব পাবে যতদিন পর্যন্ত তার হায়াত আছে। যদি হায়াত চলে যায় বন্ধু, বুঝে থাকলে বলো, হায়াত চলে গেলে নামাজও পড়তে পারবে না, হায়াত চলে গেলে রোজাও রাখতে পারবে না, হায়াতের সময়টা চলে গেলে কোরআন তেলাওয়াত করতে পারবে না, হায়াতের সময় চলে গেলে নামাজও আদায় করতে পারবে না, হায়াতের সময় চলে গেলে হাতে তাসবিহ নিয়ে একবার সুবহানাল্লাহ বলতে পারবে না, হায়াতের সময় চলে গেলে একবার তাসবিহ নিয়ে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে না। বন্ধু, বুঝে থাকলে বলো রে বন্ধু, যেহেতু হায়াতের মধ্যে ইবাদত করলে সেটা ইবাদত হবে, হায়াত ছাড়া ইবাদত করলে যেহেতু এটা ইবাদত হবে না, ইবাদতের দ্বারা কোনো সওয়াবই পাবে না, ইবাদত করার কোনো সুযোগ নাই। বন্ধু, বুঝে থাকলে বলো, হায়াতের দাম আছে না নাই? হায়াতের দাম আছে দেইখা, সময়ের মূল্য আছে দেইখা রব ডাক দিয়া বলেন, নবী আমার, আমি সময়ের কসম খাইয়া বললাম, সময়ের কসম খাইয়া বললাম। দোস্ত আহবাব, আর একটু যদি তোমাদেরকে একটু ভালো করে যদি একটু বুঝাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জানায় দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি পড়ে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর, জোহরের নামাজের পর, আসরের নামাজের পর, মাগরিবের পরে, এশার পর, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর যদি কোনো বান্দা আয়াতুল কুরসি তেলাওয়াত করে, নবী আমার জানায়া দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওই বান্দা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবেন। ওই বান্দার মাঝে আর জান্নাতের মধ্যে পার্থক্য হলো শুধুমাত্র মৃত্যুটা, সেই মৃত্যুবরণ করবে আর জান্নাতের মধ্যে আল্লাহ তাকে দিয়া দিবেন, সেই মৃত্যুবরণ করবে আর জান্নাতের সুখ শান্তি নাজ নেয়ামতগুলো সে ভক্ষণ করতে থাকবে। বন্ধু, বুঝে থাকলে বলো, ওই সওয়াবের কথাটা, ওই জান্নাত দেওয়ার কথাটা, ওয়াদাটা আল্লাহ করেছেন, নবীকে দিয়া জানাইছেন, সময় মতো না সময় ছাড়া। বন্ধু, নবী আমার জানায়া দিলেন, যদি নামাজের পরে তেলাওয়াত করো, নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ো, নামাজের পরে পড়ার কারণে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তবে হ্যাঁ, যদি অন্য টাইমে পড়ো, কোরআন তেলাওয়াতের সওয়াব পাইবারে বান্দা,
অন্য সময় পড়লে প্রতি হরফে 10 নেকি কইরা পাইয়া যাইবা, অন্য সময়ে পড়লে কোরআন তেলাওয়াতের সওয়াব পাইবা। কিন্তু নবী আমার জানায়া দিলেন, যদি জান্নাত পাইতে চাও, সরাসরি জান্নাত পাইতে চাও, মৃত্যুর পরে যদি জান্নাতে যাইতে চাও রে বান্দা, তাহলে দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করো। ভাইয়ারা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানায়া দিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে, সাহাবীরা রে, জানোনি রে সাহাবীরা, জানোনি রিজিক কোন লাইনে বেশি বৃদ্ধি হয়ে যায়? সাহাবীরা রে, কোন লাইনে বেশি খাবারের বৃদ্ধি হয়ে যায়? কোন লাইনে আমল করলে ঘরে ভালো ভালো খাবার আসবে? কোন লাইনে আমল করলে ঘরের মধ্যে ভালো ভালো রিজিকের ব্যবস্থা হবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন। ওই মুহূর্তে নবী আমার জানায়া দিলেন সাহাবায়ে কেরাম, শোনো শোনো, আল্লাহ তাআলা জানায়া দিলেন সাহাবায়ে কেরামদেরকে, নবী আপনি জানায়া দেন সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেন, যদি কোনো মানুষ মাগরিবের পরে, দৈনিক মাগরিব নামাজের পরে সূরা ওয়াকিয়া যদি তেলাওয়াত করে, হাবিব যারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, 27 নম্বর পারা সূরাতুর রহমানের পরের সূরা ওয়াকিয়া, নবী আমার জানিয়ে দিলেন এই সূরা ওয়াকিয়া যদি কোনো বান্দা তেলাওয়াত করে 5 ওয়াক্ত মাগরিবের নামাজের পরে, দৈনিক মাগরিবের পরে যদি কোনো বান্দা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, নবী আমার জানায়া দিলেন হাবিব সাহাবায়ে কেরাম, এই সূরা ওয়াকিয়ার কারণে আল্লাহ তোমাকে আমাকে নাজাতের ব্যবস্থা তো করবেন, শুধু এটাই না, বরং সূরা ওয়াকিয়ার কারণে তোমাকে আমাকে আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। সূরা ওয়াকিয়ার কারণে ভালো ভালো খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সূরা ওয়াকিয়ার কারণে দামি দামি হালাল এবং উত্তম খানার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সূরা ওয়াকিয়ার কারণে আল্লাহ তোমাকে, তোমার আমার জিন্দিগি থেকে অভাবকে আল্লাহ দূরে সরাইয়া দিবেন। ও দোস্ত আহবাব, যদি অভাবকে ঘর থেকে সরাইতে চাও, ব্যবসা থেকে যদি অভাব সরাইতে চাও, চাকরি থেকে যদি অভাব সরাইতে চাও, দুনিয়ার জিন্দিগি থেকে যদি অভাব সরাইতে চাও, নিজের ঘরের ফ্যামিলি থেকে যদি অভাব সরাইতে চাও, নবী আমার জানায়া দিলেন সাহাবীরা, অভাব যারা দূর করতে চায় তাদেরকে তোমরা জানায়া দাও। নবীকে দিয়ে আল্লাহ জানায়া দিলেন, নবী যারা অভাব দূর করতে চায় আপনি তাদেরকে জানায়া দেন, তারা যেন দৈনিক মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। সূরা ওয়াকিয়া যারা তেলাওয়াত করবে মাগরিবের পরে, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, আমি আল্লাহ তাদেরকে এই সূরা ওয়াকিয়ার বরকতে আমি আল্লাহ তাদেরকে হালাল এবং উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব। নবী আমার জানায়া দিলেন সাহাবায়ে কেরামদেরকে, আল্লাহর নবীও জানায়া দিলেন সাহাবীরা মাগরিবের পরে যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, সূরা ওয়াকিয়া বন্ধু মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে আল্লাহর ওয়াদা রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আরো জোরে বলেন আল্লাহ। রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ। বন্ধুগো, সূরা ওয়াকিয়া মাগরিবের পরেই তেলাওয়াত করতে হবে, সময়টা হলো মাগরিবের পরে। যদি মাগরিবের পরে তেলাওয়াত না করো বন্ধু, তাহলে অন্য সময় যদি তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াতের সওয়াব পাইবা, প্রতি হরফে হরফে 10 নেকি কইরা পাইবা, কোরআন তেলাওয়াতের সওয়াব পাইবা। কিন্তু বন্ধু, রিজিকের যে ওয়াদা আছে, সময়টা আল্লাহ নির্ধারণ করেছে, ওই সময় হলো মাগরিবের পর। মাগরিবের পরে যদি তুমি তেলাওয়াত করতে পারো রে বন্ধু, মাগরিবের পরে তেলাওয়াত করার কারণে দুনিয়ার কোনো মানুষের কাছে তোমার মুখাপেক্ষী হওয়া লাগবে না, দুনিয়ার কোনো মানুষের কাছে তোমার রিজিক চাওয়া লাগবে না, দুনিয়ার কোনো মানুষের কাছে তোমার এইভাবে হাত পাইতা মুখাপেক্ষী হওয়া লাগবে না।
বরং দুনিয়ার মানুষ থেকে ও মুখাপেক্ষী করে তোমাকে ওই সূরা ওয়াকিয়ার বরকতে রিজিক আসমান থেকে দিবেন আল্লাহ। নবী আমার সময়ের ব্যাপারে গুরুত্ব দিতে গিয়ে আরো জানায় দিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়া। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসা সাহাবীদেরকে নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা উপস্থিত আছি গো নবী, আমরা উপস্থিত। ওই মুহূর্তে নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনো শুনো রে সাহাবায়ে কেরাম, যদি কোনো বান্দা ফজরের পরে এবং মাগরিবের পরে, ফজরের পরে তিনবার যদি সূরা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়ে, সূরা হাশরের শেষ 3 আয়াত যদি ফজরের পরে কোনো বান্দা তেলাওয়াত করে, এই সূরা হাশরের শেষ 3 আয়াত যদি কোনো বান্দা মাগরিবের পরে আবার তেলাওয়াত করে, নবী আমার জানায়া দিলেন ফজরের পরে এবং মাগরিবের পরে তেলাওয়াত করার কারণে রব আসমান থেকে জানায়া দিলেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন এই সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের পরে এবং মাগরিবের পরে তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা দিয়া ওই বান্দা বান্দিকে দোয়া করার জন্য লাগায়া দেয়। ফজরের পরে যদি কোনো বান্দা সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা ফজরের পরে তেলাওয়াত করার পরে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ লাগায়া দেন। আবার যদি কোনো বান্দা মাগরিবের পরে তেলাওয়াত করে, আবার মাগরিব থেকে ফজর পর্যন্ত আবার 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ দোয়ার জন্য লাগায়া দেয়। বন্ধু বুঝে থাকলে বলো গো বন্ধু, যেই জায়গায় রহমতের ফেরেশতারা 70,000 রহমতের ফেরেশতা ফজর থেকে মাগরিব, মাগরিব থেকে আবার ফজর পর্যন্ত এইভাবে 24 ঘন্টা দোয়া করতে থাকে, বুঝে থাকলে বলো বন্ধু, রহমতের ফেরেশতারা তোমার জন্য আমার জন্য দোয়া করলে তোমার আর আমার উপরে রহমত দুনিয়ার জমিন থেকে কেউ বর্ষণ না করলেও, দুনিয়ার জমিনের কোনো মানুষ সাহায্য না করলেও তোমার আর আমার উপরে ওই রহমতের ফেরেশতাদের দোয়ার কারণে রহমত নাজিল করবেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, নাজিল করবে আল্লাহ। এই জন্য আল্লাহর নবী জানায়া দিলেন, সাহাবায়ে কেরাম যদি এই সময়টা আল্লাহ বাতায়া দিয়েছেন, আমাকে জানায়া দিয়েছেন আল্লাহ তাআলা যদি ফজরের পরে পরে তাহলে 70,000 রহমতের ফেরেশতা দোয়া করবে, যদি মাগরিবের পরে পড়ো, মাগরিবের পরে পড়লে আবার 70,000 রহমতের ফেরেশতা দোয়া করবে। নবী আমার জানায়া দিলেন এই রহমতের ফেরেশতারা যে 70,000 রহমতের ফেরেশতারা দোয়া করবে, এই দোয়াটা পাবে তারা ফজরের পরে পড়বে যারা, এই দোয়া পাবে তারা মাগরিবের পরে পড়বে যারা। কিন্তু মাগরিবের পরে না পইরা যদি কোনো বান্দা এশার পরে পড়ে, ফজরের পরে না পইরা যদি কোনো বান্দা জোহরের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বির লাহুল আসমাউল হুসনা, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। নবী আমার জানায়া দিলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবায়ে কেরাম রে, শুনো শুনো রে সাহাবীরা, এই সূরা হাশরের শেষ 3 আয়াত যদি কোনো বান্দা এবং কোনো বান্দি যদি ফজরের পরে না পড়ে, জোহরের পরে পড়ে, তাহলে কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে। আসরের পরে পড়লে কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে। মাগরিবের পরে পড়লে কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে।
জোহরের পরে পড়লে কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে। তবে শুনে নাও, ফজরের পর আর মাগরিবের পরে যদি কোনো বান্দা এই সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, নবী আমার জানায়া দিলেন সাহাবীরা শোনো শোনো, এটা তেলাওয়াত করার কারণে 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ ফজর থেকে মাগরিব, আবার মাগরিব থেকে ফজর পর্যন্ত এইভাবে পুরা জিন্দেগি ভর তোমার জন্য আমার জন্য এই সূরা হাশরের শেষ 3 আয়াতের বরকতে 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ লাগায়া রাখেন। বন্ধুগো, এই সূরা হাশরের তেলাওয়াতের কারণে যে 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ দিবেন, বন্ধুগো এই 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ দান করবেন, বুঝে থাকলে বলো এটা আল্লাহ সময় বাতায়া দিচ্ছেন কিনা। এই জন্য বন্ধু, সময়ের এত মূল্য হওয়ার কারণে, সময়ের এত কদর হওয়ার কারণে বন্ধুগো, রমজান মাসের রোজা রমজান মাসেই রাখতে হবে, অন্য মাসে রাখা যাবে না। রমজান মাসের সাথে আল্লাহ একটা সময় বাতায়া দিয়েছে, কুরবানির 3 দিন, শুধু ওই 3 দিনই কুরবানি করা যাবে, অন্য দিন কুরবানি করলে কুরবানির সওয়াব হবে না। সময়টা আল্লাহ বাতায়া দিয়েছেন, ফজর নামাজের সময় ফজর পড়তে হবে, জোহরের সময় জোহর পড়তে হবে, অন্য সময় পড়লে আদায় হবে না, কাজা হবে। সময়টা আল্লাহ বাতায়া দিয়েছেন। দোস্ত আহবাব, এই সব কিছুর দিকে লক্ষ্য করে আল্লাহর কাছে যেন মনে হয়েছে সময়ের চেয়ে দাম আর কোনো কিছু নাই, কোনো কিছু নাই, কোনো কিছু নাই। এই জন্য আল্লাহ সুন্দর কইরা ডাক দিয়া বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, নবী আমার, আপনি জমিনের মানুষকে জানাইয়া দেন, নবী আমি সময়ের কসম খায় আমি আল্লাহ বলতেছি, সময়ের কসম খায় আমি আল্লাহ বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নবী গো সময়ের কসম খায় আমি আল্লাহ বলতেছি, সব মানুষ খসারাতের মধ্যে রয়েছে, সব মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে, সব মানুষ খসারাতের মধ্যে, হালাকাতের মধ্যে রয়েছে। নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, তারা যেন মন না ভাঙ্গে, তাদের জন্য মনগুলো বেজার না হইয়া যায়। খোলা মোরা টিনের মসজিদের মুসল্লিদের মন যেন বাইঙ্গা না যায়, বাইতুন নূর জামে মসজিদের মুসল্লিদের মন যেন বাইঙ্গা না যায়। এরপরে আল্লাহ জানায়া দিলেন, ও আমার উম্মতের দোষ, ও আমার বান্দারা, মন খারাপ কইরো না, মন খারাপ কইরো না, মন খারাপ কইরো না। শুনো রে বান্দা বান্দেরা, 4 শ্রেণীর লোককে আমি আল্লাহ ওই খসারাত থেকে উঠায়া রাখবো, খসারাত থেকে উঠায়া রাখবো। 1 নাম্বার হলো যারা ঈমান আনছে আল্লাহর উপরে, ঈমান আনছে রসুলের উপরে, ঈমান আনছে ফেরেশতাদের উপরে, ঈমান আনছে কিতাবের উপরে, ঈমান আনছে হাসরের উপরে, ঈমান আনছে কবরের উপরে, ঈমান আনছে পুনরায় আবার আল্লাহ উঠাইবেন এর উপরে। আল্লাহ জানায়া দিলেন, ও আমার নবী আপনি জানায়া দেন, এই জিনিসগুলোর উপরে যারা ঈমান আনবে, এরপরে যারা আমলে সালেহ করবে, নেক আমল করবে, নামাজগুলো ঠিক মতো আদায় করবে, রমজান মাসের রোজাগুলো ঠিক মতো আদায় করবে, জাকাতের সময় হইলে জাকাত মাল থেকে খুঁজে খুঁজে বের করে জাকাতগুলো দিয়া দিবে, হজের সময় হইলে হজের নেশাব যদি হয়ে যায় সোজা হজে চলে যাবে, এতিমের মালগুলো এতিমকে বুঝাই দিবে, গরিব মিসকিনের মালগুলো গরিবদেরকে বুঝাই দিবে। নবী আমার এই আমলে সালেহ গুলো মানুষের মধ্যে যদি পাওয়া যায়, ওয়াতাওয়াসাউ বিল হক, তারা যদি সব সময় সবরের কথা বলে, সত্য কথা বলে, সত্য নিজেরাও বলে, অন্য মানুষকেও সত্যের জন্য উৎসাহিত করে, কখনো মিথ্যা বলা যাবে না, কখনো কারোর সাথে কোনো বিষয় নিয়ে মিথ্যা কথা বলা যাবে না, নিজেরাও সত্য কথা বলবে, সত্যের জন্য মানুষকেও উপদেশ দিবে, সত্যের জন্য মানুষকেও দাওয়াত দিবে। নবী আমার জানায়া দিলেন এই 3টার পরে আরেক নাম্বার হলো ওয়াতাওয়াসাউ
বিসসবর, নিজেরাও কোনো মুসিবতে নিজেরাও সবর করবে, কোনো মুসিবত আসলে নিজেরাও ধৈর্য ধারণ করবে, অন্য মানুষকেও ধৈর্য ধারণ করার কথা বলবে। কোনো মানুষের বিপদ আসছে, গিয়া তার পিছনে পিছনে ওই বিপদটাকে আরো না বাড়াইয়া ওই বান্দাকে বুঝায় দাও, বান্দা ধৈর্য ধরো, বিপদ আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহ হয়তো তোমাকে পরীক্ষা করে তোমার মর্যাদা বাড়াইয়া দিতে চাইতেছেন, বিপদ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন, সুতরাং ধৈর্য ধরো। ওই ধৈর্য ধরার কারণে বিপদের মধ্যে ধৈর্য ধরলে বিপদকে আল্লাহ সরাইয়া দিয়া বিপদের পরিবর্তে আল্লাহ রহমতের জিন্দেগি দান করবেন। নবী আমার জানায়া দিলেন, সাহাবায়ে কেরামরা শোনো, আল্লাহ জানায়া দিলেন সময়ের কসম খায় আল্লাহ বললেন, নবী এই মানুষগুলো ধ্বংস, এই মানুষগুলো ধ্বংস, সবাই ধ্বংস, সবাই ধ্বংস। তবে নবী গো, এই 4 শ্রেণীর মানুষ ধ্বংস না গো নবী, 4 শ্রেণীর মানুষ ধ্বংস না। নবী গো আপনি জানাইয়া দেন এই 4 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ ধ্বংস থেকে উঠাইয়া আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জিন্দেগিতে সফলতা, শান্তি, আখিরাতের জিন্দেগিতে শান্তি, পরকালের জিন্দেগিতে শান্তি এবং মুক্তির ব্যবস্থা আমি আল্লাহ তাদেরকে করে দিব। বন্ধু গো, আজকের এই আলোচনা যদি বুঝে থাকলে বন্ধু, সময় মতো সময়ের কদর দিবা তো বন্ধু, সময় মতো নামাজগুলো আদায় করবা, সময় অনুযায়ী সময় মতো দেখে দেখে তওবা ইস্তিগফার পড়বা, কোরআন তেলাওয়াত করবা, সময় থাকতে মুখে দাড়িগুলো রেখা দিবা, সময় থাকতে শার্টগুলো খুইলা পাঞ্জাবিগুলো পরবা, সময় থাকতে নবীর সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করবা, সময় থাকতে বন্ধু এতিমের মালগুলো এতিমকে বুঝাইয়া দিবার বন্ধ, সময় থাকতে গরিব মিসকিনের মালগুলো গরিব মিসকিনকে বুঝাইয়া দিবা, সময় থাকতে ভাইয়ের সম্পদগুলো ভাইকে বুঝাইয়া দাও, বোনের সম্পদগুলো বোনকে বুঝাইয়া দাও, সময় থাকতে মা বাবার খেদমত করবা, যদি এমন আল্লাহকে রাজি আর খুশি করার জন্য দিল থেকে যদি ওয়াদা করতে পারো, 2টা হাত উঠাইয়া দাও। আয় আল্লাহ, আপনি হাতগুলো কবুলের মঞ্জুর করে নেন গো আল্লাহ। আল্লাহ গো, প্রতি জুমায় তো ওয়াদা করতেছে গো আপনার বান্দাগুলো, আয় রব্বে কাবা ওয়াদাগুলো রাখার মতো সেই তৌফিক আপনি দান করে দিয়েন গো আল্লাহ। সময়কে কদর করে, সময়কে মূল্যায়ন করে যেন আমরা আমলগুলো করতে পারি, সময়ের মূল্য দিয়ে, সময়কে সময় মতো মূল্য দিয়ে, সময়কে কাজে লাগাই আমরা যেন আপনার কাছে থেকে বিশাল সওয়াবের অংশ নিতে পারি, আপনাকে রাজি আর খুশি যেন আমরা করতে পারি, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যেন আমরা নিতে পারি, সুপারিশ যেন আমরা নিতে পারি, ওইভাবে যেন আমরা আমাদের সময়গুলোকে কাজে লাগাইতে পারি, সেই তৌফিক আপনি দান করে দেন, আমিন। দোস্ত আহবাব, এজন্য হাতে পায়ে ধরে বলি বন্ধু, যেই কয়দিন হায়াত আছে এই হায়াত থাকা অবস্থায় আমরা হায়াতটাকে, সময়টাকে কাজে লাগাইব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা খসারত থেকে উঠায়া আমাদেরকে শান্তির জিন্দেগি, ইজ্জতের জিন্দেগি, সুখের জিন্দেগি, আরামের জিন্দেগি আল্লাহ আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময়কে কাজে লাগানোর মতো সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। দুনিয়ার জমিন থেকে যারা পরকালে চলে গেছে, সময়কে কাজে লাগাইয়া, যাদের সময়কে কাজে লাগানোটাকে রব পছন্দ করেছেন, আল্লাহ যেন তাদের অন্তর্ভুক্ত আমাদের সবাইকে করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।